নমস্কার, শুভ সকাল। তোমার লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে বৃহস্পতিবার, আরো একটা দিন আছে। আজকে হচ্ছে তোমার অশোক ষষ্ঠী। বৃহস্পতিবার বলে সকাল সকাল পুজোটা দিতে বসে যাচ্ছি। আরো আছে ছেলের পরীক্ষা, খুব তাড়া আছে। তাই জন্য কি করব, পুজোটা দিয়ে রান্না করে নেব। রান্না করে তবে স্কুলে যাব। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন ও সাবস্ক্রাইব করে দেবেন। আর নিজের ঘরের মেয়ে করে একটু কষ্ট করে দেখে নেবেন। তাহলে পুজোটাকে করে নিয়ে জানেন, ঝপাঝপ পুজোটা করে নিলে পুজো কি আর ঝপাঝপ হয়? পুজোর টাইম মতোই হয়। পুজোর কত কাজ থাকে, ঠাকুর বাসন তোলা, এই মাজা, ফুল তোলা সবই হয়ে গেছে। শুধু পুজোটা দেবো, তারপর রান্না করবো। 12:30টার মধ্যে বেরোবো বাবুকে নিয়ে স্কুলে। করে নিই, আবার পরে দেখা হচ্ছে। এই দেখুন আমাদের ডালা রেডি, দিয়ে আসতে যাচ্ছি। এখন কখন পুজো হবে জানি না, কিন্তু দিয়ে এখনই আসি। এই যে বন্ধুরা, পুজোর ডালা হয়ে গেছে দেওয়া। রান্না তো আমার আগেই হয়ে গেছে, রান্নাও শেষ, পুজো আরম্ভ হয়ে গেছিল। শেষ হয়ে যেতে আমি এই ডালা নিয়ে চলে এসেছি। আর এই যে হচ্ছে চান জল আর ওই অশোক ফুল আর মুখ করাই, এতে 8টা করে 6টা করে আছে। আমি জানি যে এগুলো কলা দিয়ে খেতে, আর কাকিমা বলছে এগুলো নাকি টাকরায় ফেলে দাঁতে টাকাতে হবে না, খেতে হবে। তাহলে খেয়ে নিয়ে আর প্রসাদগুলো একটা থালায় তুলে রাখবো। প্রসাদে খিদে পাচ্ছে না, কি বলুন তো, জল পিপাসা এত পাচ্ছে, থাকতে পারছি না। কটা বাজে? 11:30 বাজে। খেয়ে প্রসাদ খেয়ে আর জল খেতে না শান্তি। খিদে না পেলেও কিন্তু প্রসাদ জলের জন্য মনটা যা হচ্ছিল না। আর এইভাবে ক্যামেরা ধরেছি, এত কালো আমাকে লাগছে। আমি এমনি কালো, আমি মানছি না যে আমি ফর্সা। আমি কালো, আমি তার দিদিভাইয়ের মতন ফর্সা না। ভাত হয়ে গেছে আমার, এইবার কিছু খেতে হবে, খেয়ে আর রেডি হতে হবে। আমার ওদিকে সময় হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওটাই তো বলছি, প্রসাদ জল খেয়ে খুবই ভালো লাগলো। আর ওর বাবার জন্য ভাত করলাম, বেকার। আমাকে বললো ভাত করবে, ভাত খাবো। কিন্তু যেই ভাতটা হয়ে গেল তখন বললো, মা তোমরা থাকবে না, আমি ভাত খাবো না, আমিও লুচি তরকারি খাবো। বলে বাবা আর ছেলে লুচি তরকারি খেয়ে নিয়েছে। ছেলেকে চান করতে পাঠাবো, আর একটুখানি পরে আমিও খেয়ে নিয়ে রেডি হব। তরকারি আর করিনি, শুধুই ভাত করে রেখে দিয়েছি। ভাত খাবে যদি খিদে পায়, খাবে না যতটা সম্ভব। ওর বাবা উঠে লুচি তরকারিই খাবে। তাহলে কাজ বাস্ত হয়েছে, একটু বসি। ছাদে জামা কাপড় আছে, ওগুলো তুলে নিয়ে এসে রেডি হয়ে নি। এত গরম, আর উপোস করে সাইকেল চালাতে পারলাম না, তাই অটো করেই বেরিয়ে যাচ্ছি। টোটো করে। এই যে পুত্র আমি দুজন মিলে যাচ্ছি। ওদের একটা করে সাবজেক্ট পরীক্ষা, তো দুটো ওদের একটা। যাই আস্তে আস্তে, পুরোটা যাব না, রাস্তাতে নেমে যাব, ওই রাস্তাটুকু হেঁটে চলে যাব। কি গরম, এসেই আগে ফ্রিজ থেকে জল বার করছি। সবে এলাম, বসি। বাহ, দিদিভাই দিচ্ছে আইসক্রিম, আসতে না আসতে এই দেখুন। গরমে দাঁড়া, একটু ধর, জলটা খেয়ে নি। খুব সুন্দর দেখতে হয়েছে আইসক্রিমটা। এসেই তাড়াতাড়ি করে দুটো খেয়ে তারপরে গেছে। যাবে না, গরমের জিনিস তো একদম পাতলা সবে হয়েছে। 4 ঘন্টা ধরে বসে থাকা, 3 ঘন্টা। তুই অর্ডার করে গেছিস না? ভালো খেতে, ভালো খেতে হয়েছে। 100 দিয়ে দিলাম। তাহলে আইসক্রিমটা খাই, একটু জল খাই, খেয়ে। এই যে বন্ধুরা, খেতে বসে পড়েছি। ছেলে আর আমি দুজন মিলে একটা থালাতেই নিয়ে নিয়েছি লুচি আর তরকারি।
শাড়িটা বদলাইনি, কেন মেজো জায়ের বাড়ি যাবো, মেজো জায়ের শরীরটা খারাপ, দেখতে যাবো বলে তাই শাড়িটা ছাড়িনি, খেতে বসে গেছি। কি রান্না করেছি ভালো করে দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন, গাজর দিয়ে, আলু দিয়ে, ডাল দিয়ে, তারপরে ধনে পাতা দিয়ে, ফুলকপি দিয়ে এটা একটা তরকারি, আর লুচি। এই যে আমার পুত্র চলে এসেছে, এবার দুজন মিলে খেয়ে নিই। আমরা লুচিগুলো ভেজে রেখেই গেছিলাম, আবার রাতেরটা রাতে হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এলাম সন্ধ্যেবেলা। কি করতে, একটু শসা বার করবো। ওর বাবা বলছে খিদে পাচ্ছে, তার ভাত খায়নি তো, আর সেই সকালবেলায় খেয়েছিল আর খাওয়া হয়নি, বলছে একটু খিদে পাচ্ছে, একটু শসা কেটে দাও। শসাটা কেটে দিয়ে আর আমি রান্না করতে থাকবো। আবার তো রাতের রান্না, বলছে তো লুচি খাবে না, কি খাই দেখি, রুটি করি না লুচি করি, আর করবো একটু কুমড়ো আলু তরকারি। শসাটা কেটে দিয়ে আসি, তারপরেই আমি রান্না করব। না হলে কি বলুন তো, ওই দেরি হয়ে গেলে বলবে ও আর খাবো না, একেবারে রাতে খেয়ে নেবো। একটু শসা নুন মাখিয়ে খা, আবার আমি পরে তাহলে রান্না বাড়া করছি, করে নিয়ে আগে দিয়ে আসি জানেন। এই দেখুন, শসা নিয়ে বসে গেছি কাটতে। একটু মুড়ি খেলে তো ভালো হতো, মুড়ি খাবে না, বললো শুধু শসা খাবে। উপোস বাড়ে না, ওর বাবা থাকলে একটু অসুবিধা, যদি না থাকে কোনো অসুবিধা হয় না। আর এমনি সচরাচর ওর বাবা উপোসের সময় থাকে না, বেশিরভাগ সময়তেই ডিউটিতেই থাকে, আর তখনই উপোসগুলো পড়ে। এই তো যাবে, আবার মনে হয় যখন নীল ষষ্ঠী হবে তখনও মনে হয় থাকবে, থাকলেই তো সমস্যা। আমি আর আমার ছেলের খাবার বিচার নেই, মা যেটা খাবে সেটাই ছেলে খাবে, আর মা যদি ভাত খেত তাহলে ভাত খেত। দিয়ে মাখিয়ে আর দিয়ে আসি। অল্প কুমড়ো, ছোলা ভেজানো আছে তো, এই তো ছেড়ে চলে এসছে, পড়তে গেছিল। হ্যাঁ তাহলে ও, এই দেখো বন্ধুরা, আবার কুমড়ো চলে এলো। কুমড়োটা কম হয়েছে, আমার তো দেখলেন এইটুখানি কুমড়ো, তাই দিদি ভাই আবার এটা দিয়ে গেল, তাই এটা আবার ভাবছি অর্ধেকটা দিয়ে দেবো। এইটা ওর এসেছে মায়ের বাড়ি থেকে, বাবা দিয়ে গেছে গোটা কুমড়ো। আমি ওকে বললাম যে কুমড়ো কেটেছে, আমি জানি যে কেটেছে, হয়তো সকালেও করেছে, সকালে করেনি, ও এখন করবে বলে কাটলো, আমাকেও একটু দিয়ে গেল। আমার তো মনে হয় এইটুখানি কুমড়ো ছিল, ওইটা যা দিয়ে গেছে হাফ। এইটাই আলু দিয়ে করবো বলে আবার যখন দিদির কাছ থেকে নিলাম তাহলে করে নিই, কালকে দিত না, আজকে চেয়ে নিয়েছি। আমার আবার কুমড়ো দিয়ে পুঁই শাক খেতে ভালো লাগে, কিন্তু এর মধ্যে তো হবেই না, ছেলের পরীক্ষা চলছে। ঝপাঝপ কুমড়োটা কাটা হলে তরকারিটা বসিয়ে দেবো। 7:30 বেজে গেল,
ভাবছিলাম একটু সিরিয়াল দেখবো ওর বাবার সাথে, সেটা আর হলো না। বন্ধুরা, কুমড়োর তরকারি ছোলা আলু দিয়ে বসিয়ে দিয়েছি। আর এত কষ্ট হচ্ছে এই ঘরে, 10 মিনিট যে থাকবে তার শরীর অসুস্থ হয়ে যাবে। এখন আটা মাখতে আমি তাই ও ঘরে চলে যাব। এই দেখুন আমার তরকারি, এই সবে জল ঢাললাম, কুমড়ো আলু আর ছোলা দিয়ে দিয়েছি, সেদ্ধ হোক, আমি ও ঘরে চলে যাব। তাহলে বন্ধুরা, ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। আমি আর থাকতে পারছি না এই ঘরে, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে। আজকের মতো শুভরাত্রি, দেখা হবে কালকে।